যতদূর প্রচারে গিয়ে আমি দেখলাম যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শুধু মহিলা নয়, সমস্ত বরানগরবাসীরাই কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেই বিধায়ক হিসেবে চাইছে আগামী দিনে। কারণ তারা তাদের অভিযোগগুলো তারা বলছে এবং তারা আশা করছে যে তাদের কথাবার্তাতে তারা বুঝছে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাদের অভিযোগগুলো আগামী দিনে পূর্ণ করতে পারবে। সিপিএম প্রার্থী যিনি নিজেকে ভূমিপুত্র হিসেবে দাবি করছেন, তো সেই ক্ষেত্রে কি এটা কি বরানগরের মানুষের কাছে কিছু স্পেশাল দিক চলে যাবে? আমার মনে হয় না, আমার মনে হয় এটা কোনো স্পেশাল দিক নেবে না। কারণ উনি ভূমিপুত্র হতে পারেন, মানুষ দেখবে কাজের মানুষ চাইবে, কাজের মানুষ চাইবে। এবার উনি ভূমিপুত্র হলে উনি তো একজন বয়স্ক মানুষ, উনি যতটা এনার্জি নিয়ে কাজ করতে পারবেন, কাজ করার ক্ষমতা থাকবে, তার থেকে তো বেশি ক্ষমতা থাকবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উনি তো আরো বেশি উন্নয়ন নিয়ে কাজ করতে পারবেন, আরো বেশি মানুষের কাজ অভাব অভিযোগগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন, কাজ করতে পারবেন। আমার করতে মনে হয় না ভূমিপুত্র এতটা বেশি করবেন। আপনি যেহেতু পৌরমাতা ছিলেন, বরানগরের মানুষের নারী আপনি বোঝেন, তো সেখানে দাঁড়িয়ে আপনার কাছে এই প্রশ্নটা। দেখুন, এই বিষয়টাতে আমি বলবো যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উনি যে শুধু যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা আমাদের প্রিয় প্রার্থী তা নয়, ওনার যে ব্যক্তিত্ব বা সৌজন্যবোধটা আমার এটা খুব ভালো লেগেছে। কারণ আমি দেখেছি প্রচারে যখন বেরিয়েছিলেন তখন যে বিরোধী প্রার্থীরা যারা ছিলেন, তন্ময় ভট্টাচার্যের সাথেও দেখা হয়েছিল, সিপিএম এর প্রার্থী, কিন্তু তার সাথে তাকেও কিন্তু তিনি যে একজন বয়স্ক মানুষ, সেই বয়স্ক মানুষ হিসেবে তার পায়ে ছুঁয়ে তাকে প্রণাম করে সৌজন্যবোধটা দেখিয়েছিলেন। এটাই আমার মনে হয় বরানগর মানুষের কাছে একটা টাচেবল। ওনার যে এনার্জি লেভেলের কথা আপনি বলছেন, তো মানে এনার্জি মানে কোন দিক থেকে আপনি বলছেন? এনার্জি বলতে আমি যেটা বলছি, উনি যে প্রচারে যাচ্ছেন, প্রচারে গিয়ে উনি সবার আগে দৌড়ে দৌড়ে সবার কাছে যাচ্ছেন, বয়স্ক মানুষের কাছে যাচ্ছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে সে দোতলা তিনতলা বাড়িতেও উঠে যাচ্ছেন, তাদের সামনে গিয়ে তাদের সাথে কথা বলছেন। এটাতেই দেখে বোঝা যাচ্ছে আমরা তার সাথে দৌড়ে বা উঠতে পারছি না, সে কিন্তু আগে চলে গেছে। এটাতেই বলছি যে তার এনার্জি লেভেলটা প্রচুর। এরকম ভাবে দেখা যাচ্ছে অন্য দলের নেতৃবৃন্দরা ওনাকে আক্রমণ করছেন যে উনি তো একজন অভিনেত্রী, তারা বাচ্চা মেয়ে, বিভিন্ন রকমের কটাক্ষ করছে। সেটা আপনি কেমন ভাবে দেখছেন, বা সেটার পক্ষে বরানগরের মানুষ সেটা কেমন ভাবে নেবে? এই বিষয়টা বলতে গেলে তারা যেটা বলছেন যে অভিনেত্রী, আমার মনে হয় না সেটা তাদের কথার কোনো গুরুত্ব আছে। কারণ উনি এর আগে বাঁকুড়াতে যখন দাঁড়িয়েছিলেন, তারপরে উনি খুবই কম মার্জিনে হেরেছেন, কিন্তু তা সত্ত্বেও উনি 3 বছর উনি সবার সাথে কাজ করে গেছেন, সবার সাথে কাজ করে এসেছেন। সেক্ষেত্রে বলতে গেলে এখানে তার বিরোধীরা যে বক্তব্য আছে সেটা মনে হয় কার্যকরী হবে। 10-এর ভেতরে পয়েন্ট দিতে গেলে 3 জন প্রার্থীকে আপনি কত করে দেবেন, কাকে কত দেবেন? সবার আগে আমি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে 10-এ 10ই দেবো, কারণ ওনার কথাবার্তা, ওনার কাজকর্ম আমার খুব ভালো লেগেছে। তারপরে এবার সজল ঘোষ, যেটা আমি দেখেছি, আমার কানে যেটুকুনো এসেছে, তাতে আমার মনে হয় না উনি যেভাবে কথাবার্তাগুলো বলছেন, তাতে আমার মনে হয় না উনি 10-এ 10 পাওয়ার লোক হবে। আমি ওনাকে 10-এ 6 বা 5 দেবো। আর তন্ময় ভট্টাচার্য, তাকেও এরকমই দেবো।